অলিম্পিক হলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 26শে জুলাই প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধন হয়েছে। এই আসরে ভারতীয় অ্যাথলিটরা টোকিও অলিম্পিক 2020-র সাফল্যকে ছাপিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গতবার ভারতীয় অ্যাথলিটরা 7টি পদক জিতেছিলেন। নীরজ চোপড়া সোনা জিতে টোকিওতে ইতিহাস গড়েছিলেন। তবে টোকিও অলিম্পিক কমিটি পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজকে যে গোল্ড মেডেল দিয়েছিল সেটা কিন্তু আসল সোনা নয়। আবার ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে যে ব্রোঞ্জ মেডেল দিয়েছিল সেটাও আসল ব্রোঞ্জ নয়। তাহলে কি অলিম্পিক কমিটি চুর? অলিম্পিক কমিটি কি ভারতের সঙ্গে প্রতারণা করেছে? কিন্তু সেটাও তো বলা যাচ্ছে না, কারণ অলিম্পিক কমিটি ভারতের মীরাবাই চানুকে যে পদকটা দিয়েছে সেটা তো খাঁটি রূপো। আসল ব্যাপারটা তাহলে কি? চলুন ব্যাপারটা তাহলে একটু খুঁটিয়ে দেখা যাক। অলিম্পিকের যে কোনো ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগী বা দলকে সোনা, রূপো আর ব্রোঞ্জের পদক দেওয়াটাই রীতি। কিন্তু এর মধ্যে একমাত্র রূপোর পদকটাই বানানো হয় খাঁটি রূপো দিয়ে। 550 গ্রামের এই পদকের পুরোটাই রূপো, কোনো খাদ নেই। আর এই বিশুদ্ধতার কারণেই ইচ্ছে করলেই আপনি এই পদকটাকে অন্য কাজে লাগাতে পারেন। রসায়নের বিচারে বাকি দুটো পদকের থেকে এই রূপোর পদক অনেক বেশি কার্যকরী। আপনি চাইলেই এই রূপোর মেডেলটাকে 962 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলিয়ে একটি চায়ের কাপে রূপোর প্রলেপ লাগিয়ে নিতে পারেন, বা কাচের ওপর টাংস্টেন আর এই রূপোর প্রলেপ দিয়ে তৈরি করে ফেলতে পারেন উন্নত মানের টাচ স্ক্রিন। তার জন্য আর কোনো রকম পরিশোধনের কোনো দরকার নেই। স্মার্টফোন ব্যবহারের দৌলতে এই টাচ স্ক্রিন শব্দটা আমাদের কাছে এখন বেশ পরিচিত। কিন্তু অলিম্পিকের সোনার মেডেলটা গলিয়ে কি আপনি একটা সোনার চামচ বানাতে পারবেন? উত্তরটা হলো না, কারণ অলিম্পিকের সোনার মেডেলটা মোটেও বিশুদ্ধ সোনা নয়। তাই যদি হতো তাহলে পদকটা খুব একটা শক্তপোক্ত হতো না। তাই সোনার পদকটা বানানো হয় 550 গ্রাম খাঁটি রূপো দিয়ে। তার উপর মাত্র 6 গ্রাম সোনার একটা প্রলেপ দেওয়া থাকে। সেই হিসেবে আজকের বাজার দর অনুযায়ী ওই সোনার মেডেলের দাম হওয়ার কথা মাত্র 85 থেকে 90 হাজার টাকার মতো। তবে চাইলে আপনি ওই পদক গলিয়ে নিখাত সোনা বের করে আনতেই পারেন। কিভাবে বলছি শুনুন। সোনার মেডেলটাকে গলিয়ে আপনি যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশিয়ে দেন, দেখবেন রূপো ওই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সিলভার নাইট্রেট নামে অন্য একটি পদার্থ তৈরি করে ফেলেছে। কিন্তু সোনা যেমন ছিল তেমনিই রয়ে গেছে। এবারে সেই সোনাকে আলাদা করে নিতেই পারেন। এসব আসলে কথার কথা, কারণ অলিম্পিকে সোনাজয়ী কোনো ক্রীড়াবিদের মেডেল গলানোর মতো দুর্মতি হবে না বলেই বিশ্বাস। এবার তাহলে সিন্ধুর মেডেলের কথায় আবার ফিরে আসা যাক। আগেই বলেছি যে টোকিও অলিম্পিকে পাওয়া সিন্ধুর ব্রোঞ্জ মেডেলটা ব্রোঞ্জের নয়। হ্যাঁ, ওটা পিতলে। তামার সঙ্গে টিন মিশিয়ে যে ব্রোঞ্জ তৈরি হয় তার সঙ্গে আমাদের পরিচয় অনেক পুরনো। কিন্তু এই ব্রোঞ্জ মেডেলটাতে আছে শতকরা 95% তামা আর বাকিটা দস্তা। তাই একে বরং লাল পিতল বলে ডাকা যেতে পারে। তবে শিল্পক্ষেত্রে, বিশেষ করে জলের পাইপলাইনের ভাল্ব বা অন্য যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে তামার সঙ্গে টিন, দস্তা আর সীসে মিশিয়ে যে লাল পিতল ব্যবহার হয় তার তুলনায় এই মেডেলের ধাতু অনেকটাই বিশুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে দুটো নরম ধাতু, তামা আর দস্তা মিশিয়ে তৈরি এই সংকর ধাতুর 450 গ্রামের মেডেলটাই কিন্তু সবচেয়ে বেশি শক্তপোক্ত। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।